ব্যাক টু মাই চ্যানেল কনসেপ্ট ক্লিয়ার বাই এসকে মাঝি। আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ট্রিগোনোমেট্রিক রেশিও শেখাবো। ট্রিগোনোমেট্রিক রেশিওটা ক্লাস 9 আইসিএসসি আর ক্লাস 10 সিবিএসসি একদম বেসিক থেকে শেখাবো। মন দিয়ে শুনবে ভিডিওটা। আর যদি এরকম ফান্ডামেন্টাল কনসেপ্টের উপরে কোনো ভিডিও তুমি দেখতে চাও, ম্যাথস, ফিজিক্স এইসবের উপরে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, প্রথমেই দেখো, ট্রিগোনোমেট্রিক রেশিও আর কিছুই না, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, একটা হচ্ছে এসিবি আর একটা বিএসি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট সাইডটাকে আমরা হাইপোটেনিউজ বলি। হাইপোটেনিউজ যদি এটা হয়, তাহলে এরা আইদার এটা পারপেন্ডিকুলার, তো এটা বেস, এটা পারপেন্ডিকুলার, তো এটা বেস। তো পিথাগোরাস থিওরেম যেটা, সেটা তুমি জানো, ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার। তার মানে ac ইজ ইকুয়াল টু রুট ওভার ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এটা কাজে লাগে। এখন আমি তোমাকে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর সাথে ইন্ট্রোডিউস করছি। প্রথম রেশিওটা হচ্ছে সাইন, আসল নামটা SINE। সাইন মানে সাইন থিটা। এই থিটা কোনটা নেব তার উপরে ডিপেন্ড করবে তোমার কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস। যদি এই অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে থিটা ধরো, তো এটা পারপেন্ডিকুলার হবে। এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে অবভিয়াসলি এটা বেস। তাহলে সাইন থিটার মানে কি? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। ঠিক একইভাবে কোসাইন মানে কস থিটা, আসল নামটা কোসাইন, কিন্তু কস থিটাটাই চলে। কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। আর ট্যানজেন্ট মানে ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটে তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার প্রসেসটা আমি লাস্টে বলে দেবো, শেষ অবধি। এখানে হচ্ছে কোসেক্যান্ট মানে হচ্ছে 1/sin থিটা, মানে রেসিপ্রোকাল, মানে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার। সেকেন্ড মানে সেক থিটা মানে 1/cos থিটা, রেসিপ্রোকাল অফ সেক থিটা, cos থিটা। আর এটা কোসেক্যান্ট লিখেছি, মানে হচ্ছে কোসেক থিটা, এটা আসলে কোসেক থিটা শর্টে বলে। আর কোট্যানজেন্ট মানে কট থিটা, এটাই চলে। কট থিটা মানে 1/tan থিটা, মানে বেস বাই পারপেন্ডিকুলার। এগুলো জাস্ট রেসিপ্রোকাল। এর রেসিপ্রোকাল এটা রেসিপ্রোকাল এটা রেসিপ্রোকাল এটা। এটা হলো তোমার 6টা রেশিও, ট্রিগোনোমেট্রিক রেশিও। এবার এগুলো মনে রাখার একটা প্রসেস আছে, সেটা আমি লাস্টে বলছি, ভিডিওটা শেষ অবধি দেখবে। তারপরে এখন ধরো তোমাকে করতে কি হবে, এটা না হয় তুমি মনে রাখার প্রসেসটাও আমি বলে দেবো। করতে কি হবে? করতে হবে এটাই যে সাপোজ এমনি বলবে যে ইফ সাইন থিটা, ইফ ট্যান থিটা, সাপোজ ট্যান থিটা, ইফ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4, ফাইন্ড আদার 5t রেশিওস, মানে ট্রিগোনোমেট্রিক রেশিওস। মানে আমার 6টা রেশিও আছে, একটা দিয়ে দিয়েছে, ট্যান থিটাটা দিয়ে দিয়েছে। তোমাকে বার করতে হবে যেটা, সেটা হচ্ছে বাকি 5টা রেশিও। ফার্স্ট কাজ কি? অঙ্কটা এখান থেকে আমি সলিউশনটা শুরু করছি। এখানে তোমাকে প্রথমেই ওরকম ডায়াগ্রামটা ড্র করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার তোমাকে যেখানে তুমি অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে কনসিডার করবে, সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি কনসিডার করি, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে, এটা বেস হবে, আর এটা হাইপোটেনিউজ হবে। তো আমার এখানে দেওয়া কি আছে না, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে পারপেন্ডিকুলার আর বেসের রেশিওটা দেওয়া আছে। তার মানে আমাকে এখানে ধরে নিতে হবে যে লেট AB is equal to 3x and BC is equal to 4x. Therefore, according to Pythagoras theorem, AC is equal to root over AB square plus BC square, মানে is equal to 3x square plus 4x এর whole square is equal to root over 9x square plus 16x square is equal to root over 25x square, মানে 5x। হাইপোটেনিউজটা হয়ে গেল 5x, এটা হয়ে গেছে 3x, আর এটা হচ্ছে 4x। এবার তোমার কাজ কি না, বাকি 5টা রেশিও বের করা। বাকি 5টার প্রথম নাম কি আছে? সাইন থিটা। সাইন থিটা মানে কি?
সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার কি আছে 3x, হাইপোটেনিউজ কি আছে 5x, তার মানে 3/5, অ্যান্সার হলো 3/5। এবার cos থিটা মানে বেস বাই হাইপোটেনিউজ, মানে 4x/5x, অ্যান্সার হলো 4/5। tan থিটা তো দেওয়াই আছে। এবার রেসিপ্রোকাল কোসেক থিটা মানে 1/sin থিটা মানে 5/3। সেক থিটা মানে 1/cos থিটা মানে 5/4, বুঝা যাচ্ছে? আর tan থিটা তো দেওয়াই আছে, সেই জন্য cot থিটা হবে রেসিপ্রোকাল অফ tan থিটা, মানে কত দেওয়া আছে, এটা 4/3 হবে। এইভাবে তুমি রেশিওগুলো বের করতে পারো। এবার এটাকে মনে আমি কি করে রাখবো, আমি বলেছিলাম যে আমি একটা ক্লু কিছু দিয়ে দেবো, সেটা দিয়ে বলতে হবে। সেই ক্লুটা কি? ক্লুটা হচ্ছে এইরকম, তুমি এখানে এরকম এই জিনিসটা মনে রাখবে, সাম পিপল হ্যাভ curly brown hair, turns perfectly black। মানে কি? সাম পিপল হ্যাভ কেন বললাম? সাম মানে সাইন, এস ফর সাইন, সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। কার্লি ব্রাউন হেয়ার মানে cos থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ। turns perfectly black মানে tan থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বেস। প্রথম তিনটে মনে থাকবে এটা, বাকি তোমাকে মনে রাখতে হবে রেসিপ্রোকাল গুলো কোনটা। সাইন জেনে গেছি তো কোসেক জেনে যাব, উল্টে দিলে sec থিটা মানে হবে 1/cos থিটা, cos জেনে গেছো মানে তুমি secও জেনে যাবে, আর cot মানে রেসিপ্রোকাল অফ tan মানে উল্টে যাবে। ক্লিয়ার? এবার আমি আরএস আগরওয়াল থেকে দু একটা অঙ্ক এক্সাম্পল হিসাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটাই আছে কি, sin theta is equal to √3/2, find the value of other t ratios। sin theta is equal to √3/2, sin theta is equal to √3/2। তার মানে তুমি আগে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছো, কিন্তু এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটাকে কনসিডার করছো, এটা এখানে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে এটা পারপেন্ডিকুলার। সাইন থিটা মানে কি বলেছিলাম? সাম পিপল হ্যাভ সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে আমাকে বিসিটা বার করতে হবে। তাহলে লেট AB ইজ ইকুয়াল টু √3x and AC is equal to 2x. Therefore, BC is equal to, by Pythagoras theorem, √AC square minus AB square। তাহলে √AC মানে কি? 2x এর হোল স্কয়ার মাইনাস AB স্কয়ার, মানে ABটা কত? √3x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল। এটা তুমি করতে জানো, এটা 4x স্কয়ার হচ্ছে মাইনাস এটা 3x স্কয়ার হচ্ছে, মানে x স্কয়ার আসছে। x কার ভ্যালু এলো? বাকি কাজটা তোমার। কি করে? সাইন জেনে গেছো তো cos জানো তুমি, cos থিটা ইজ ইকুয়াল টু কি? কার্লি ব্রাউন হেয়ার মানে বেস বাই হাইপোটেনিউজ, মানে BC বাই AC। কত? BC কত? x, বাই এটা কত? 2x, মানে কেটে গেল, তো এটা 1/2। cos থিটা হয়ে গেছে, sin cos হয়ে গেছে, tan বার। tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? না, tan থিটা ইজ ইকুয়াল টু AB বাই BC। AB বাই BC মানে √3x বাই x, তার মানে এটা √3 হবে। sin cos tan হয়ে গেছে। এবার বাকিগুলো রেসিপ্রোকাল। cosec থিটা ইজ ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ sin থিটা 2/√3, কিছু লেখা থাকে। sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos মানে 2, আর cot থিটা ইজ ইকুয়াল টু 1/√3, কেননা ট্যানটা এসছে √3। এইভাবে তুমি অঙ্কগুলো করতে পারো। তোমাকে যদি আমি এইভাবে বলতে যাই তাহলে 1 থেকে 5 অবধি কোনো প্রবলেম নেই। 6 এর অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে। কেন?
না 6 এর অঙ্কটাতে নাম্বার দেওয়া নেই, a স্কয়ার b স্কয়ার দেওয়া আছে, তাই কনসেপ্টটা সেম বাট ভ্যারিয়েবল দেওয়া আছে। কি আছে 6 এর অঙ্কে? sin থিটা, sin থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। বলো sin থিটা ইজ ইকুয়াল টু কি হয়? কোশ্চেন সেম, ফাইন্ড দ্য আদার 5 key ratios। sin থিটা ইজ ইকুয়াল টু কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। দ্যাট মিন্স পারপেন্ডিকুলার হবে এটা, হাইপোটেনিউজ হবে এটা। দেয়ারফর আমাকে ধরতে হবে দিয়ে বিসিটা বের করতে হবে। তাহলে বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর হোল স্কয়ার। এটা হলো বিসির ভ্যালু। তাহলে বিসি যদি এটা হয় তাহলে এটাকে তুমি a প্লাস বি হোল স্কয়ারে ভাঙো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার রুট ওভার a to the power 4 plus b to the power 4 plus 2a square b square minus a to the power 4 plus 2a square b square minus b to the power 4। কি কাটছে? a to the power 4 b to the power 4, a to the power 4 a to the power 4 cancelled, b to the power 4 b to the power 4 ও cancel, 4a square b square আসছে। তাহলে রুট ওভার 4a square b square তার মানে 2ab। 2ab হলো কার ভ্যালু? 2ab হলো এটা, 2ab হলো বিসি। এবার তোমাকে বাকিগুলো বের করতে হবে। কি বের করতে হবে? সাইন দেওয়া আছে মানে cos বের করতে হবে। cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কার্লি ব্রাউন হেয়ার মানে বেস বাই হাইপোটেনিউজ, এটাই অ্যান্সার, কারণ এটা ভ্যারিয়েবল, কিছু হবে। tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? টার্নস পারফেক্টলি ব্ল্যাক মানে ab বাই bc, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ab। sin cos tan হয়ে গেছে। এবার কোসেক, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? না 1 বাই sin থিটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কোসেক থিটা। এবার sec থিটা কি হবে? sec থিটা ইজ ইকুয়াল টু cos এর উল্টোটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab। আর cot থিটা তো tan এর উল্টো হবে, তার মানে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইভাবে তুমি যে কোনো প্রবলেমগুলোকে ট্রিগোনোমেট্রিক রেশিও সলভ করতে পারবে। তার মানে 1 থেকে 6 অবধি সব অঙ্ক হয়ে গেছে। 7 এর অঙ্কটাতে আছে if 15 cot a is equal to 8 find the values of sin a plus sec a। কিছু নেই, ফার্স্ট স্টেপটা একটু আলাদা হবে। 15 cot a আছে, 15 cot a given আছে, 15 cot a is equal to 8। তাহলে cot a is equal to কত হবে? cot a is equal to 8 by 15। এবার cot a টা given হয়ে গেল, এখানে sin থিটা দেওয়া ছিল, cot a এটা কিন্তু এখানে নিলে হবে না। তোমার সুবিধার জন্য cot a মানে নেমিংটা করতে হবে এখানে a, এটা b এটা c। এই cot a নিলে পরে এবারে cot a মানে কি? এটা বাই এটা মানে বেস বাই পারপেন্ডিকুলার। তার মানে cot a দেওয়া আছে মানে 8x দেওয়া আছে, এটা 15x দেওয়া আছে, এটা ac টা বার করতে হবে। আর ac টা বার করার পরে তুমি আদার 5 রেশিওস যেভাবে করছিলাম ওইভাবেই করে নিতে পারবে। 10 অবধি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। 9 এর অঙ্কটাতে cos থিটা ইজ ইকুয়াল টু 0.6 দেওয়া আছে। 0.6 মানে কি? 6 বাই 10। 0.6 মানে হচ্ছে 6 বাই 10। কাটাকুটি করেও নিতে পারো। তারপরে তুমি আরেকটা সাইড বের করে সেখান থেকে যেভাবে করলাম ওইভাবে করবে। এখান থেকে এগুলোই প্রবলেম ছিল আপ টু 15। কিছু নেই, tan থিটা দেওয়া আছে মানে ওখান থেকে তোমাকে কোসেক থিটা সেক থিটা এগুলো বের করে নিতে হবে। একইভাবে করার পরে সেই ভ্যালুগুলো ওখানে পুট করলেই ওটা চলে আসবে। এগুলো আমি নেক্সট ক্লাসে আরও দু একটা করে দেবো। তোমরা এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যাতে করে আমি যখন এরকম ভিডিওটা দেবো, সপ্তাহে 2-3টে করে এরকম ভিডিও দেবো, তাতে তুমি